তাহলে সব ধ্বংসের মূল কারণ কি? দুনিয়ার লোভ। লোভ, লোভে পাপ। ভালো করে মনে রাখবেন, এই লোভ তিন প্রকার। কয় প্রকার? হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। সম্মানের চেয়ার পাওয়ার লোভ। খেয়াল করিয়েন, এক নম্বরে কি? সম্মানের চেয়ার। এটার সহজ ভাষায় আমরা কি বলি? ক্ষমতার লোভ। কিসের লোভ? দ্বিতীয় হলো সম্পদের লোভ। তৃতীয় হলো যৌবনের লোভ। যত হুজুর, পীর, বুজুর্গ, অলি, আব্দাল, গাউস, কুতুব, নেতা, নেত্রী, এমপি, মন্ত্রী, শিক্ষিত, অশিক্ষিত সব যদি দেখেন ভেজালে পড়ে গেছে এই তিন লোভের কোন একটার কারণ। এত ক্ষমতার লোভে ভেজাল করে, না হয় টাকার লোভে ভেজাল করে। কি? একজন কোরআনওয়ালা রসুলের আশেক আঙ্গুলের টিপ দিবে ভোটের আগের রাত্রে, নিয়ত করবে যে এমন এক ব্যক্তিকে দিব যে সুদ খায় না, যে ঘুষ খায় না, যে দুর্নীতি করে না। কিন্তু সে আশেক আল্লাহর বিরুদ্ধে গিয়ে আঙ্গুলের টিপ দিছে কেন? ভোটের আগে 500 টাকায় বিক্রি হয়ে গেছে। যারা ভোটের আগের রাত্রে টাকা খাওয়াইছে ওরাও জালেম, যারা আপনারা টাকা খাইছেন আপনারাও জালেম। আপনাদের চরিত্র বলতে কিচ্ছু নেই। আপনি আপনার পরিবারের কাছে চরম অপমানিত। একটা মুরগি, ভালো মানের দামি মুরগি কিনলে 1000 টাকা লাগে, একটা ছাগল কিনলে 20,000 টাকা লাগে। কি? ভালো একটি গরু কিনতে গেলে 1 লক্ষ টাকার প্রয়োজন হয়। আপনার দাম গরুর মতো না, আপনি ছাগলের থেকেও খারাপ, আপনি গরুর চেয়েও খারাপ। এক কথা, আপনি পশুর থেকেও খারাপ, যে আপনি 500 টাকায় বিক্রি হয়ে গেছেন। বিক্রি যেহেতু হবেনি, অন্তত মানুষ হিসাবে বিক্রি হইতেন, যে গরুর দামে না, অন্তত 1 লাখের উপরে 500 বাড়ায় দেয়, তো বোঝা যাবে আমি গরু না। কিন্তু এখন আপনার প্রমাণ হয়ে গেল আপনি শুধু গরু না, গরুর চেয়েও খারাপ, মানে পশুর থেকেও খারাপ। এ বিষয়ে কোন দলিল কোরআনে আছে কিনা আমি শুনাই। 9 পারা সূরা আরাফ। অনেক মানুষ জাহান্নামে যাবে যারা পশুর চরিত্রের মানুষ। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। সূরা আরাফ। অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কম না বেশি? বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। অতএব বেশি লোক হওয়া এটা হকের পরিচয় না। অজে লোক বেশি হওয়া এটা সফলতা না। কারণ বেশি লোক জাহান্নামে যাবে। এই যে এখানে এত লোক হইছেন, অনেকে ফজর পড়েন নাই আজকে, আপনার জান্নাত কই? ছোটকাল থেকে শুনছেন না নামাজ বেহেশতের চাবি? নামাজ নেই, বেহেশতও নেই। জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশা পড়েন নাই, বরং বিড়ি টানতে টানতে আসছেন, মোনাজাতের পরে আবার বিড়ি মুখে নিয়ে বাসায় যাবেন। এক হাতে থাকবে বিড়ি আর এক হাতে থাকবে একটা বেলুন। বেলুনের মার্কেট আছে না? কথা হয় না।
2-4 ঘন্টার জন্য ওয়াজ হবে, সেখানে আবার মার্কেট কেন? আবার সে মার্কেটে বেপরদা মেয়েরা ঢুকে কেন? তাহলে এটা বেহেশতের বাগান, ওটা জাহান্নামের টুকরা। কঠিন পরীক্ষা চলছে। বাড়ির থেকে বলে আসছেন ওয়াজে যাই, বেহেশতের বাগানে ঢুকেন নাই, ঢুকছেন জাহান্নামের বাগানে। ওখানে গেলে 3 জিনিস পাওয়া যায়, খাওন পাওয়া যায়, নারী পাওয়া যায়, আর ওয়াজও শোনা যায়। আর আপনারা তো খাওয়ানো পাইবেন না, নারীও পাইবেন না এখানে বসলে। তারা তো 3টে পায়ে গেছে এক গুলিতে। কি খুব হাসি পাইতেছে না? লজ্জা শরম নাই তো, এই জন্য হাসি আসে। লজ্জা থাকলে কান্না আসতো যে আমি মুসলমানের বাচ্চা হয়ে এত খারাপ হলাম কেন। রসুলের তো বয়ান করতে হয় না, সাহাবায়ে কেরাম তো বেশি বয়ান করেন নাই, তাদের আখলাক দেখে, চেহারা দেখে বিধর্মীরা কালেমা পড়ছে। আর আমাদের চেহারা দেখলে বিধর্মীরা বলে আমরাও বসে ভালো আছি। কারণ এই যে কিছু আল্লাহর বান্দা রাস্তা দিয়ে হাঁটে মুসলমান, ল্যাংটা না করলে প্রমাণ হবে না এটা মুসলমান না হিন্দু। সত্য কথাটা স্বীকার করতে কষ্ট হয়। আপনি কিসের মুসলমান যে আপনাকে ল্যাংটা করতে হবে মুসলমান পরিচয়ের জন্য? না হয় সালাম দিব কিভাবে? হিন্দুর ছেলেরও দাড়ি নাই, আপনারও দাড়ি নেই। হিন্দু যুবক ছেলেটার চুলগুলো আঁকা বাঁকা, আপনারও চুল আঁকা বাঁকা। হিন্দু ছেলেটাও বিড়ি টানে, প্যান্ট শার্ট টাই পরা, আপনিও বিড়ি টানেন, প্যান্ট শার্ট টাই পরা। তাহলে আমি মুসলমান, সালামটা কাকে দিব? হিন্দুকে তো দিব না, দিব মুসলমানকে। কিন্তু মুসলমান আর হিন্দু পার্থক্য করা যায় না ল্যাংটা না করা পর্যন্ত। রাগ করতেছেন? এই কথাগুলো আপনাদেরকে বলছি জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। আলেমরা না বললে আপনাদেরকে এই কথা আর কেউ বলবে না। আলেমরাই তো বলে না এই কথাগুলো। জুমার মসজিদে বললে তো সূর্য ডুবার পরে ইমাম সাহেবের চাকরি শেষ। কি ইমাম সাহেবের উপরে গাইবি আওয়াজ আসবে যে আপনার 1 মাসের ছুটি। ইমাম সাহেব বলবে কেন? বলে শিয়ালের হাতে মুরগি আমান। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, সুদখোর বেনামাজির হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে তাই হয়। সুদখোরের মতো খারাপ মানুষ দুনিয়াতে আর। ও কত বড় খারাপ, 24 ঘন্টা ওর গর্ভধারিণী মায়ের সাথে জিনা করে, জিনা করে, জিনা করে। সুদখোরের মোনাজাত কবুল হবে না যতদিন পর্যন্ত সুদের থেকে তওবা না করে ফিরে না আসবে। একটা মোনাজাতও কবুল হবে না। বরং সুদখোর এত খারাপ, নামি দামি 5-7টা সুদখোরের নাম লেখা ধান খেতে রাখলে ওদের ভয়ে পোকা আসে না। ওরা এত খারাপ, ওদের এত ঘৃণা করে পোকারাও। ও মরলে তওবা না করে মরলে চিরস্থায়ী জাহান্নামে। ও নামাজ পড়লে কবুল হবে না, হজ করলে কবুল হবে না, মাদ্রাসায় টাকা দিলে সওয়াব হবে না। কথা বুঝেন? এই বয়ান মসজিদে দিতে পারবে কোন ইমাম? কেন? শিয়ালের হাতে মুরগি। শিয়ালের হাতে মুরগি। মসজিদ দামি জায়গা না? কি বলেন? মসজিদের মতো দামি জায়গা আর কোনটা আছে? বলেন, সত্য কথা বলেন। সেই দামি জায়গার সদস্য সুদখোর হয় কিভাবে? না এদেশে নাই? বানাইছে কে? জিব্রাইল না আপনারা? ওই যে আগের রাইতে টাকা খাইছেন না, আকাম তো বাজাইছেন ওখান থেকে। তার বিরুদ্ধে কিছু বলতে পারবেন না, কারণ টাকা দিয়ে আপনাকে কিনে ফেলেছে। আপনি পশুর দামেও বিক্রি হন নাই, তার থেকেও খারাপ দামে বিক্রি হয়ে গেছে। অথচ আপনার ইজ্জত মাত্র 500 টাকা। আজকে বিক্রি না হইলে আপনার মেয়ের উপরে ধর্ষণের কোনো আক্রমণ আসতো না। আপনি যদি টাকায় বিক্রি না হতেন, আপনার সন্তান অপহরণ হতো না। শোনেন, একটা কথা মনে রাখবেন, এলাকার গরিব লোকও যদি হয় আর সৎভাবে চলে, কোটিপতিরাও ওকে ভয় পায়।
পরীক্ষা করে দেখবেন, গরিব লোক কিন্তু সততার সাথে চলে, মিথ্যা বলে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল ভাবে চলে। কোটিপতিরা ওই গরিব সৎ লোকটাকে ভয় পায়। সততার এত দাম। কই টাকা কামাই করে লাভ কি? বিল্ডিং বানাইছে 10 তলা, বিল্ডিং থেকে জঙ্গলে ঘুরে। কি এই ডিজাইন দেখেন নাই? ব্যাংকে কোটি কোটি টাকা কিন্তু খাইতে পারে না, সব আটকায় দিছে সরকার। লাভ কি এই টাকার মাস্তানি করে? এর চেয়ে রিক্সাওয়ালা তো অনেক ভালো আছে। কি কোনো টেনশন নাই, কাঁচামরিচ দিয়া পোড়ামরিচ দিয়া 3 প্লেট খাইয়া নাক টানবে আর ঘুমাবো, কোনো তেল লাগবে না। আর আপনার ট্যাবলেট না খাইলে ঘুম নাই। টেবিলে খানা থাকে 13 রকম, মাছ, গোস্ত, ভর্তা, শাকসবজি। ডাক্তার রেড সিগন্যাল দিয়ে দিছে, জিব্বা দিয়া দেখবি, মুখে নিবি না, তাহলে মরণ। শুধু জিব্বায় বাড়ি মারবি এমনি এমনি, এই মজা। কিন্তু ভিতরে নিলে লিভারের ক্ষতি হবে, ডায়াবেটিস বেড়ে যাবে, অসুস্থতা বেড়ে যাবে, আজরাইল এসে হাজির হয়ে যাবে। এক কপাল পোড়া নাই খাইতে পারে না, ডবল কপাল পোড়া আছে খাইতে পারে না, এলো ডবল কপাল পোড়া। আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কেন? এদের কলব দিছি গবেষণা করার জন্য, গবেষণা করে না। এদেরকে আমি আল্লাহ চোখ দিছি দেখার জন্য, দেখে না। বলে তার মানে? বলে যা দেখতে বলেছি তা দেখে না। দুটো চোখ দিয়ে মা বাবা দেখবে সওয়াব, চোখ দিয়ে আল্লাহর কোরআন তাকায় তাকায় দেখবে সওয়াব, বাইতুল্লাহ দেখবে সওয়াব, আহলে হক আলেম দেখবে সওয়াব। কিন্তু বান্দা মোবাইল হাতে নিয়ে সারা রাত কবিরা গুনাহ দেখে, কোরআন দেখে না, মা বাপ দেখে না, সব রাতের রোগী। সারা রাত মোবাইল চালায়, ঘন্টাকে ঘন্টা মোবাইলের পেছনে সময় দেয়। 20 মিনিট সময় দিয়া ফজরের 4 রাকাত নামাজ পড়ার তৌফিক হয় না, কপাল পোড়া। ফজরের 4 রাকাত পড়তে কয় মিনিট? 10 ঘন্টা? কয় মিনিট? সর্বোচ্চ 20 মিনিট আমি ধরলাম। মোবাইলে ঘন্টাকে ঘন্টা সময় দেওয়ার পেরেশানি ছিল না, ফজরের 4 রাকাত নামাজে 20 মিনিট সময় দেওয়ার তৌফিক নাই, কপাল মন্দ। তুকু যাও সুন্নতে আহমদ কু জাপা মোহাম্মদ কায়পুয়াত নিসবতরা মান আহাব্বা সুন্নতে কওলে রসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। ক্ষমতার লোভে পড়ে মানুষ ভেজাল করে, কথার ভেজাল, লেনদেনের ভেজাল, আমল আখলাকের ভেজাল। ক্ষমতার লোভ আমার মধ্যে ঢুকতে পারে, ঢুকলেই আমার মধ্যে ভেজাল। ইমাম সাহেবের মধ্যে ঢুকার কারণে ইমাম সাহেবের কথায় কাজে মিল নাই। কেন? ক্ষমতার লোভ, না হয় টাকা পাওয়ার লোভ। টাকা পাইছে বস্তা ভরিয়া, এখন আর হক কথা বলতে ভয় পায়। আছে না নাই? অথবা যৌবনের লোভ। যুবক নামাজ পড়ো না কেন? মা বাবারে মানো না কেন? চেহারাটা নষ্ট করে ফেলেছো অল্প বয়সে কেন? বলে যৌবনের লোভে। চেহারা নষ্ট, চেহারায় বরণ কেন? চেহারার দিকে আকর্ষণ, নূর নাই কেন? 40 বছর পর্যন্ত চেহারার নূর নষ্ট হবে না, কিন্তু গুনাহ করলে চেহারার নূর থাকবে না।
যেই যুবকের দেখলে মায়া লাগবে, সেই যুবকের চেহারার দিকে তাকাইলে ঘৃণা লাগে, পাশে দাঁড়ানো যায় না, গোসল ঠিক মতো করে না, পরিচ্ছন্ন হয় না, প্রস্রাব করে পানি লয় না, পাশে দাঁড়াইলে দুর্গন্ধে দাঁড়ানোই যায় না। এরপরে যদি আবার বিড়ি টানে আর ডবল গাঁজা খায়, তা তো আরো ভেজাল। কত বড় বেয়াদব! আমরা মুরব্বীদের সামনে ঘড়ি হাতে দেই না, আর ওরা বাম হাতে ডান হাতে লয় বিড়ি টানে। দুনিয়াতে যদি কোনো ফাও আকাম থাকে, ফাও এটা হলো বিড়ি টান, যে আকামের কোনো ভ্যালু নেই। একজনের দাড়ি কামাইছে, এটাও একটা আকাম, তবে এটার ভ্যালু আছে। কি? দাড়ি কাটলে চাকরি ঠিক থাকবে, দাড়ি কাটলে ভালো মেয়ে বিয়ে করা যাবে। বিড়ি টানলে কি পাওয়া যাবে? যৌবন ফিরে পাবে, চেহারা নূর বাড়বে বিড়ি টানলে। চেহারা যারা বিড়ি টানে এদের ঠোঁট গুলো কেমন লাল, ওদের কলিজা আরো কালো। একশোরায় কয় বিড়ি টানলে একটা উপকার পাওয়া যায়, বাথরুম ক্লিয়ার হয়। আল্লাহ হেদায়াত দান করুন। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बास, बहर कारे के बाशी बा खुदाबास। আল্লাহকে বেজার করা যাবে না, কিন্তু করে কারা? মনে আছে কথা? দুনিয়া লোভী। এরা আল্লাহকে বেজার করে, আল্লাহর বিরোধিতা করে। যেমন এক দুনিয়া লোভীর নাম কোরআনে আছে, ফেরাউন। আসেনি? দুনিয়া লোভীর আর এক নাম নমরুদ। দুনিয়া লোভীর আর এক নাম হলো কারুন। কোরআনে তাদের নাম। যেই ফেরাউন ছিল ফকির, ক্ষমতার মোহে পড়ে সে নিজের আল্লাহ দাবি করলো। শুধু খোদা দাবি করে নাই, সব থেকে বড় খোদা, আনা রব্বুকুমুল আলা। আমি ফেরাউন শুধু খোদা না, বরং সব থেকে বড় খোদা। নমরুদ নামের বেঈমান আল্লাহর বিরুদ্ধাচরণ করলো, তীর নিয়ে রেডি হয়ে গেল, আল্লাহকে মেরে ফেলবে। মুসা নবীর যুগের কারুন টাকার লোভে পড়ে যাকাত দেয় না, বরং মুসা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করলো। দুনিয়াতে ষড়যন্ত্র করে কেউ জুলুম করে কেউ পার পায় না। মরার আগেই জালেমরা ধরাশায়ী হয়ে যায়, বিপদগামী হয়ে যায়। কারণ রসুলের স্পষ্ট হাদিস, জুলুম করলে বিচার হবে মরার আগে। জালেমের বিচার মরার আগেই হবে। অশান্তির বেড়া জালে আবদ্ধ হয়ে যাবে। এরে আমার কলিজার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, চোখের সামনে দুনিয়ার অনেক কিছু দেখলাম, দেখতে দেখতে আবার নাই হয়ে গেল। কই টাকা, কই পয়সা, কই বাড়ি, কই গাড়ি। বাড়ি পড়ে আছে, বাড়িওয়ালা নাই। গাড়ি পড়ে আছে, গাড়িওয়ালা নাই। কিন্তু 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 যারা দুনিয়ার লোভ ছাড়িয়া আখিরাতের লাইনে দৌড়ায়, তারা আগেও যেমন শান্তিতে ছিল, এখনো শান্তিতে আছে। সব আওয়ামী লীগ কি ভাবছে? বহু আওয়ামী লীগ আছে শান্তিতে এখন। কেন? ও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আলেমরে ভালোবাসে, মাদ্রাসায় দান করে, দাঁড়িয়ে রাখছে। ও কোনো দুর্নীতিতে নেই। এরকম লোক নাই? আবার বিএনপি আছে, আবার উল্টা পাল্লা করলে এরাও নাই হয়ে যাবে। কথা বলেন না কেন? এটাই তো নিয়ম।
জুলুমের বিচার কি মরার পরে না আগে? আগেই হবে। ভাইরা আমার, আল্লাহকে বেজার করা যাবে না কেন? এর একমাত্র কারণ, আল্লাহ আমার উপরে যে দয়া করেছেন, ইহসান করেছেন, এমন দয়া সন্তানের উপরে মা বাবাও করে নাই। বরং দুনিয়ার মা বাবারা সব স্বার্থপর, আমার আল্লাহর কোন স্বার্থ। আল্লাহ যদি স্বার্থপর হইতেন, তাহলে যারা আল্লাহর দেয়া জমিনে বসবাস করে, আল্লাহর দেয়া গাছের ফল খায়, জমিনের ফসল খায়, নদীর মাছ খায়, এরপরও যারা নামাজ পড়ে না, বরং আল্লাহর বিরুদ্ধে যায়, আলেমেরে গালি দেয়, আল্লাহ যদি স্বার্থপর হইতেন, ঘুমের ঘরে ওদের পাড়ায় মেরে ফেলতেন। আল্লাহ মারছে? বরং আল্লাহ তো মারেন না, বরং ডাকেন বারবার, উঠো মুয়াজ্জিনের লাগায় দিছে, ডাকো ফজরের নামাজে আসো। যদি নামাজে এসে সিজদায় পড়ো, তোমার পেছনের সব গুনাহ মাফ হয়ে যাবে। ও বান্দা, আল্লাহ বেজার না হয়ে ডাকছেন, জোহরের নামাজে আয়। ফজরে যাও না, আল্লাহ বেজার না হয়ে ডাকে, জোহরে আয়। জোহরের নামাজে যদি আসো, তোর ফজরের সহ সব গুনাহ মাফ হয়ে যাবে। জোহরেও যায় নাই, আল্লাহ আবার মুয়াজ্জিনের দিয়ে ডাকায়, আসরে ডাক দাও, আসো। তোর ব্যবসাও কর, ফাঁকে আইসা 4 রাকাত আসরের নামাজ পড়ে যা। ও চাকরিজীবী, চাকরি কর, ফাঁকে এসে মাগরিবের 5 রাকাত নামাজ পড়ে আবার চলে যা। তোর ব্যবসারও ক্ষতি হবে না, চাকরির ক্ষতি হবে না, লেখাপড়ার ক্ষতি হবে না। খারাপ লাগে আপনাদের? ঘুমাবেন? এই যারা ওয়াজে আসে না, কি করে? বসে বসে মোবাইলে গুনাহ করে, আর কি? আর কোন কাম আছে? শুধু আকাম আকাম আকাম। মোবাইল একটা তো আছেই, সিনেমা হল। এটা যৌবন কেড়ে নিতেছে, হার্ট দুর্বল করতেছে, কোনো খবর নেই। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी बेबंदगी शर्मिंदा है, जिंदगी बेबंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरो हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी बेबंदगी शर्मिंदा है, जिंदगी बेबंदगी शर्मिंदा है। এরে নবীর আশিক, আল্লাহ রাগ না করে ডাকলেন, এশার নামাজে আসো। নিমক হারাম কপাল পোড়া, আল্লাহর দেয়া নিয়ামত ভোগ করে আর নামাজে যায় না।
আল্লাহ এবার রেডি হয়ে গেলেন, 5 বার ডাকলাম আসলি না, এবার আমি নিজে রেডি তোকে ডাকার জন্য। মুয়াজ্জিন, আমি আল্লাহ নিজে আসতেছি তোকে ডাকার জন্য। রাতের গভীর প্রথম আসমানে আল্লাহ শেষ রাতে এসে বান্দারে ডাকে। অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ বলেন 5 ওয়াক্ত নামাজে আমি তোমারে পাই নাই, এবার আমি নিজে ডাকার জন্য আসছি। গভীর রাতে শেষ ভাগে উঠো, নামাজে দাঁড়াও। কারণ এই টাইম সব নীরব। গাছের পাখিরাও ঘুমায়, জঙ্গলের পশুরাও ঘুমায়, নদীর মাছ ঘুমায়, মানুষেরাও ঘুমায়। এই সময় যদি বান্দা উঠা ওযু বানাইয়া একটা সিজদায় গিয়া কও, রব্বি গফিরলি, ও রব আমারে মাফ করে দাও। তুই 70 বছর পর্যন্ত গুনাহ করছো, আমার কাছে যদি 1 ফোঁটা চোখের পানি ছেড়ে ক্ষমা চাও, আমি 1 সেকেন্ডে তোর 70 বছরের গুনাহ মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে नेको तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। ও আমার যুবক বাবারা, তোমার মতো যুবক মাদ্রাসায় জীবনে পড়ে নাই, জেনারেল লাইনে বাংলা ইংরেজি অঙ্ক পড়িয়াও 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন যুবক কি নাই? স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজি অভাব নাই। বলো তুমি পারো না কেন? তোমার মতো জেনারেল লাইনের যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজি আসেনি? তোমার নিজের বিবেকের কাছে জিজ্ঞাসা করো, তোমার কপাল কেন খারাপ? তুমি কেন পারো না? ও যুবক, রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার, 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন ড্রাইভার নাই? তুমি কেন ড্রাইভারি করার অজুহাতে নামাজ পড়তে পারো না? কপাল পোড়া। ও ব্যবসায়ী বাবারা, আপনাদের মতো ব্যবসায়ীদের মাঝে কি নামাজি নাই? আপনি ব্যবসার ওজর দিয়ে কেন নামাজ পড়েন না? কপাল পুড়ে গেল। ও চাকরিজীবী বাবারা, আপনাদের মতো কত চাকরিজীবী নামাজ পড়ে চাকরি করে, আপনি পারেন না কেন? কপাল বুঝি খারাপ? এখনো সময় আছে, তওবা করে নাও। পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এই এলাকায় আছে, এই এলাকায় 5 ওয়াক্ত নামাজ পড়ে পর্দা করে নাই? এরে আম্মা জান, আপনি কেন বেপরদায় মার্কেটে ঘুরেন, মোবাইলে সময় নষ্ট করেন, স্বামীর মাল খেয়ানত করেন? আপনি কেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন না, পর্দায় থাকতে পারেন না? কারণ কি? অথচ আপনার মতোই তো নারী। ফেরাউনের বিবির নাম কি? আসিয়া। এত বড় বেঈমান ফেরাউনের ঘরে থাইকাও আসিয়া জান্নাতি হইয়া কবরে গেছে। রহমতের নবী বলেন, কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আমি মুহাম্মদের সাথে আসিয়ার সাথে বিবাহ হবে। সুবহানাল্লাহ। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা,
কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগে, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। আল্লাহ তাআলা বলেন, আমি জান্নাতুল ফেরদাউস হলো শ্রেষ্ঠ জান্নাত। আল্লাহ তাআলা চান তার প্রত্যেকটা বান্দা বান্দীকে জান্নাত দিবেন বিনা হিসাবে। এজন্যই তো তওবার দরজা খুলেছেন। আল্লাহ চান তুই পাহাড় সমপরিমাণ গুনাহ যদি করো তওবা কর, আমি তোরে গুনাহ মাফ করাইয়া জান্নাতি বানায় কবরে দিয়া দিব। হাসরের ময়দানে ধনী লোকের 500 বছর আগে গরিবরা জান্নাতে চলে যাবে হাসতে হাসতে। কোন গরিব? যে বিড়ি টানে, হ্যাঁ, সুদের টাকায় ব্যবসা করে, একটা চায়ের দোকান দিবে সেখানেও সুদে টাকা লাগায়। তোমার এই ব্যবসা করতে কে বলে? কোথায় তোমার ঈমান? আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দেওয়ার জন্য ওয়াদা করেছেন। বান্দাদের ভেতরে যারা 2টা গুণ অর্জন করবে তাদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস উত্তম জান্নাতের মেহমান বানাবেন। 1 নাম্বার গুণ হলো পরিশুদ্ধ ঈমান, 2য় গুণ হলো নেক আমল। ঈমান মানে বিশ্বাস করা, বিশ্বাসের স্তর আবার 3টা। মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস, বাস্তবায়নে আবার পরিণত করে কাজের দ্বারা দেখানো। আমরা মুখে বিশ্বাস করেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা এক আল্লাহর গোলাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পয়গম্বর। আমার একমাত্র আল্লাহ আসল, ওই আল্লাহ ছাড়া আমার হায়াতের মালিক কেউ নাই, ইজ্জতের মালিক কেউ নাই। কে? জোরে বলেন। আমার আল্লাহ আমার হায়াতের মালিক, রিজিকের মালিক কে? গর্তের পিপিলিকার খানা কে দেন? জঙ্গলের প্রাণীর খানা কে দেন? উড়ন্ত পাখির খানা কে দেন? নদীর মধ্যে 1000 ধরনের মাছের খানা কে দেন? বলেন তো ওরা দামি না আমরা মানুষ দামি? তাহলে আল্লাহ তো আমাদেরও খানা দিবেন। এত পাগল হইছেন কেন হারাম খাওয়ার জন্য? অথচ সাহাবায়ে কেরামের ঈমান স্বয়ং রাহমাতুল লিল আলামিন এতটা মজবুত জীবন চালায় গেলেন কষ্টের মাঝে। 3 বছর পর্যন্ত বংশের লোকেরা নবীর খানা দেয় না। শিয়াবে আবু তালিবে গৃহবন্দী করে রাখছে। রহমতের নবী গাছের পাতাগুলো পেরে পড়ে চাবায় চাবায় খায় আর পেটের ক্ষুধা নিবারণ করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একদিন দেখেন দাঁড়াইয়া নামাজ পড়া উত্তম, কিন্তু নবী জমিনে বসে বসে নামাজ আদায় করে। আবু হুরায়রা জিজ্ঞাসা করলেন, নামাজের শেষ ইয়া রাসূলুল্লাহ, দাঁড়াইয়া নামাজ পড়েন উত্তম, আপনি বলছেন, আপনি কেন বসে নামাজ পড়েন? আবু হুরায়রাকে উত্তর দেওয়ার আগে রাসূল কান্নায় ভেঙে পড়েছে। মায়ার নবী চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, আবু হুরায়রা,
আমি এমনি বসে নামাজ পড়ি না, ক্ষুধার কষ্টে আমি বসে বসে নামাজ পড়তেছি। রহমতের নবী ক্ষুধার কারণে পেটে পাথর বেঁধেছেন, সাহাবায়ে কেরামও পেটে পাথর বেঁধেছেন। গর্ত খননের কাজ সাহাবায়ে কেরামও করে, নবীজিও করেন। সাহাবায়ে কেরাম আয়েশা রাসূলের সামনে দাঁড়াইয়া জামা উঠাইয়া বলে, নবী তাকায়া দেখেন, ক্ষুধার কষ্টে আর কাজ করতে পারি না, পেটে পাথর বেঁধেছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের রুখসত দেন, ছুটি দেন। নবী বলেন, তোমরা ভাবছো আমি খাইয়া লইয়া কাম করতেছি? নবীজি কেমন সরল, কোনো প্যাচ নাই। নবীজিও জামাটা উঠাইয়া সাহাবাদেরকে বলে, তাকায় দেখো, তোমরা ক্ষুধার কষ্টে পাথর বাঁধছো একটা, আর মুহাম্মদ ক্ষুধার কষ্টে পাথর বেঁধেছি পেটে দুইটা। পার্শ্বে এক সাহাবীর বাড়ি। এই অবস্থা দেখে নবীও কাঁদেন, সাহাবায়ে কেরামেরও কান্না। ওই সাহাবী দৌড়াইয়া গেছেন ঘরের ভেতরে, জাবের রাদিয়াল্লাহু তাআলা। ইয়া বিবিরে আসতে কয়, ঘরে খাওন দাওন আছে কিছু? কেন? বলে, রাসূলের চোখে পানি। সাহাবায়ে কেরামদের চোখে পানি। এই হারামখোরেরা, একটা চায়ের দোকান দিতে গেলে লোন উঠান লাগে, স্বয়ং রাসূল পেটে পাথর বেঁধে কান্না করেন। সাহাবায়ে কেরামের কান্নার আওয়াজ। সাহাবী ঘরে গিয়া কয়, বিবি কোনো খানা আছে কিনা বলো। রহমতের নবীকে দাওয়াত দিয়ে একটু মেহমানদারি করানোর এই সুযোগটা হারাইলে হবে না। বিবি কয়, 2 থেকে 3 জন লোক খেতে পারবে মতো আটা আছে, রুটি বানানো যাবে। আর একটা বকরির ছোট বাচ্চা, 2-3 জন খেতে পারবে। সাহাবী খুশি মনে দৌড় দিলেন। দৌড়াইয়া রাসূলের কাছে আইসা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আস্তে আস্তে কর, যদি আপনি আমার ঘরের মেহমান হতেন আমি কৃতজ্ঞতা প্রকাশ করতাম। আপনার সাথে 2-1 জন, আর কাউকে নেওয়া যাবে না, 2-3 জন, আর বেশি খানা নাই। এই কথা শুই না রহমতের নবী আওয়াজ দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, শত শত সাহাবায়ে কেরাম বলে, আজকে আমগো জাবের দাওয়াত দিয়েছে, চলো আমরা সবাই তার ঘরে মেহমান হব। 2-3 জন, আর বেশি খানা নাই। নবীজির কাছে আসতে বললেন। নবী সজোরে আওয়াজ দিয়া সবাইকে দাওয়াত দিলেন। সাহাবী পেরেশান হয়ে গেছে, 2-3 জন আর খানা, রাসূল সবাইকে দাওয়াত দিছে, আমি তো লজ্জায় পড়ে যাব, দৌড় দিছে বাসায়। বিবি আমার, রাসূল তো সবাইকে দাওয়াত দিয়েছেন, তুমি বলেছো 2-3 জন, আর বেশি খানা নাই। বিবিও তো ডানা কাটা ভরি নাকি? সাহাবী যেমন ত্যাগী, আল্লাহ তাদেরকে স্ত্রী দিয়েছেন তেমন ত্যাগী। দেখেন না কোরবানির ঘটনা শুনেন নাই? যে একটা শিশু বাচ্চা নিয়ে মা হাজেরা জঙ্গলে একা, কোনো মানুষ নাই, পানি নাই, খানা নাই, পশুও নাই। এটা এতটুকু ত্যাগ যদি মা হাজেরা না করতেন, তাহলে ইব্রাহিম নবী পরীক্ষায় পাশ করতে পারতেন? এজন্য স্বামী স্ত্রীর এক মন না হলে ওই বাগানে ফুল ফুটে না। এজন্য বিবাহের আগে বংশ দেখতে হয়, লেভেল দেখতে হয়। আপনি কোটিপতি, আপনি ফকির আনলে ভেজাল হবে, আপনি গরিব মানুষ কোটিপতির মেয়ে আনলে ভেজাল হবে, বাগান সাজবে না।
বংশে বংশে মিল না হলে বাগান সুন্দর হবে না। সাহাবী পেরেশান হওয়া মাত্র বিবি কি সুন্দর উত্তর দিয়ে কয়, ও স্বামী আমার, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিছেন কার জবানে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রহমতের নবীর পবিত্র জবানে। বিবি ডাক দিয়ে কয়, স্বামী কোনো টেনশন নাই, রহমতের নবীর জবানের কথা মূল্য দিবেন আমার আল্লাহ। কি বাসায় মেহমান আইলে মন বেজার, স্ত্রীর মন বেজার, কে পাকশাক করবে, কে খাওয়াবে? অথচ হাদিস শরীফে নবী বলেন, মেহমান আসলে খুশি হইও, মেহমান তোমারটা খায় না, তার তকদিরে যা ছিল তাই খায়। মেহমান আসলে বরকত হয় কামাই রুজিতে, ঘরে। ইব্রাহিম আলাইহিস সালাম তো মেহমান ছাড়া খাইতেন না, রাস্তায় যেয়ে দাঁড়ায় থাকতেন, আজকে কারে পাই মেহমান খানার জন্য, একজন রাজগু পাইয়া লাইছে বুড়া, ঘরে নিয়ে গেছেন, আসেন মেহমান হন, আমার ঘরে গেছে, খানা দিয়া দিছে, খানা এইটাই মিজিগে, আপনি কোথায় যাবেন? অমুক জায়গায়। কেন? আমার ধর্মের পূজা আছে। আপনি বিধর্মী? বলে হ্যাঁ। মূর্তি পূজারী, অগ্নি পূজারী। ইব্রাহিমকে, উঠেন, আমি একজন নবী আর আপনি মূর্তি পূজারী, আমি বিধর্মীকে খানা দিব না? হতে পারে। খানায় বসাইয়া লোকটাকে উঠাইয়া দিছে, কষ্ট পাইছে না? লোকটা মনের কষ্টে যাইতেছে, আল্লাহ হুকুম পাঠাইয়া দিছে, 70 বছর পর্যন্ত এই বুড়ারে আমি খাওয়াইছি, একদিন তো ভাগাইয়া দেই নেই। ও ইব্রাহিম, দীর্ঘ বছর আমার পানি, আমার বাতাস, আমার সূর্যের আলো, আমার চাঁদের আলো, আমার সব নিয়ামত দিলাম, কোনদিন খানার থেকে উঠায় দেই নাই। তুমি আমার বান্দাটাকে কেন উঠাইছো? ইব্রাহিম নবী এবার দরায় মেহমানের পেছনে বেয়াদবি হয়ে গেছে। সমস্যা কোন? এই যুবক, সমস্যা? হাসো কেন? থানায় পুলিশ ধইরা নাই আসামি যুবকরে, বেতের বাড়ি দিছে, চোখে কি নেই? আর ওয়াজের প্যান্ডেলে একজন আল্লাহর ওলি বয়ান করে, ওই প্যান্ডেলের পেছনে একটা যুবক হাউমাউ করে কান্দে, ওরে মারলো কে? বুঝো কিছু? অজে আসো নাই ভালো কথা, ওই যে একটা কথা আছে, বেয়াদবির চেয়ে দূরে থাকা ভালো। বেহেশতের বাগানে বৈশা বেয়াদবি করো না, কপাল পুরলে আর জোড়া লাগবে না, এটা বেয়াদবি করার জায়গা না। একজনে কাঁদে, চিৎকার দেয়, ওর দিলের মধ্যে আগুন আছে, আগুন। তোমার ভাবা উচিত, তোমার চোখে পানি আসে না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম দরায় যাই পাইছে, ও মুরব্বী, বেয়াদবি মাফ করেন, আসেন আসেন, আপনার সাথে বেয়াদবি হয়ে গেছে। আসবে না, ধরে ধরে নিয়ে আসছে। এবারকার কারণ কি? বলে, আমার আল্লাহ রাগ করছে। তাই? বলে হ্যাঁ। তোমার আল্লাহ এত দয়াময়? বলে হ্যাঁ। তাহলে খাওয়ার আগে আমার কালেমা পড়ো। বয়ান লাগছে, আর আমরা পাও ধরে ধরে বয়ান করি, আর পরে নবী আসে, গল্প করে, মোবাইল নিয়ে ব্যস্ত, কপাল করা, পাও ধরে ধরে বয়ান করি। এই যে যুক্তিগুলো দিলাম, যে তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়ুয়া, জীবনে মাদ্রাসায় যায় না, রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তোমার কপাল পুরলো কেন? তুমি পারো না কেন? আর ওয়াজের দরকার কি? কথা তো একটাই যথেষ্ট। আর ওয়াজ লাগে? তোমার মতো যুবক স্কুলে পড়ে, নামাজ পড়ে, তুমি পারো না কেন?
তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? আর ওয়াজের দরকার কি? একটা ওয়াজই তো যথেষ্ট। আমি তো হুজুর হইতে বলি নাই, এতক্ষণ বয়ান করছি, একবারও বলছি সবাই হুজুর হও, একবারও বলছি তাবলিগে যাও, চরমনাই যাও, পীরের কাছে যাও, তো একবারও বলি নাই। বরং আমি বলি যুবক চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, প্রফেসর হও, ইঞ্জিনিয়ার হও, ওসি, ডিসি, এসপি হও, এবং ওখানে থেকে তুমি জান্নাতের পথের লাইন খুঁজে নিয়ে নাও। কি চাকরি করলে কি জান্নাতের পথ খোঁজা বের করা যায় না? ব্যবসা করতে গিয়ে কি জান্নাতের পথে থাকা যায় না? আল্লাহ হেদায়েত দান করুন। বিবি সান্ত্বনা দিয়া বলে, স্বামী আমার, রহমতের নবী যেহেতু বলছেন সব সাহাবাদের নিয়ে আসবেন, কোন পেরেশানি নাই, রহমতের নবীর জবানের কথার মূল্য দিবেন কে? কয়জনার খানা আছে? সাহাবাদের নিয়ে রসুল ঘরে হাজির। সাহাবীরে কইছে, যেই পাত্রে বকরি পাকাইবা গোশত, ওটা ঢাকনা দিয়া ঢেকে রাখতে বলবা, আর রুটি একটা পাত্রে রেখে ঢেকে রাখতে বলবা। আমি রসুল এসে ঢাকনা উঠাবো। নবীজি গেলেন, সাহাবাদেরকে বসাইলেন, বলে, এই বকরির পাত্র, রুটির পাত্র নিয়ে আস। ঢাকনা সহ রসুলের সামনে হাজির। নবীজি বিসমিল্লাহ বলে ঢাকনা উঠাইয়া রুটি লন, গোশত দেন, সাহাবাদেরকে দিতেছেন, নাও নাও নাও। শত শত সাহাবারা নিতেছে, খাও, পেট ভরে খাও। নবী দিচ্ছেন আর সাহাবারা খাচ্ছেন, দিতেছেন, খাইতেছেন, দিতেছেন, খাইতেছেন, পেট ভরে শত শত সাহাবারা রুটি আর গোশত খাইলেন। আর রসুল বললেন, পাত্র দুইটাকে ঢেকে দিলাম, কিছু ভিতরে আছে, যাও ঘরে নিয়ে তোমার বিবি সন্তানদের খেতে বলো। সাহাবী জাবের বলেন, যতটুকু রসুলের সামনে দিছিলাম, এতগুলো সাহাবারা খাওয়ার পরেও অতটুকুই গোশত রুটি ঘরে আবার ফেরত পেয়েছি। কোথায় সেই রসুলের উম্মতের তাওয়াক্কুল? আমরা তো সেই রসুলের শ্রেষ্ঠ উম্মত, আমরা তো মুসা নবীর উম্মতের চেয়ে দামি, আমরা তো ঈসা নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। কি যুবক, তোমার মতো যুবক দাড়িওয়ালা নাই? তোমার দাড়ি নাই কেন? তোমার মতো যুবক ঢাকা কলেজে পড়ে, মাথায় পাগড়ি লাগায় পড়ে, বিশাল বড় জামা লাগায় পড়ে, এরকম বড় দাড়ি, তুমি পারো না কেন? অবশ্যই তোমার কপালে কারো বদদোয়া লাগছে, তোমার কপাল পুড়ে গেছে। এখনো সময় আছে, তওবা করো, এখনো সময় আছে, তওবা করো। মনে মনে শুধু আল্লাহকে বলো, জোরে না, আস্তে আস্তে। হেদায়ার মালিক আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি চাকরি করে, নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার কপাল বড় খারাপ। ও আল্লাহ, শয়তানের ধোকায় পড়েছিলাম, মনে চাইছে দাড়ি কাটবো, কেটে ফেলেছি, কারো বাধা মানি নাই। মনে চাইছে পার্কে যাব, দৌড়ায় গেছি, কারো বাধা মানি নাই। মনে চাইছে বেপরদা আড্ডা দিব, দিয়েছি, কারো বাধা মানি নাই। মনের শখে সারা রাত মোবাইলে গুনাহ করেছি, কারো বাধা মানি নাই। ও আল্লাহ, আজকে ওয়াজের প্যান্ডেলে আসছি, বুঝতে পেরেছি এই গুনাহগার হয়ে কবরে গেলে আমার উপায় হবে না। আমি আজ তওবা করতেছি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মোবাইলে গুনাহ করবো না। মা বাবার দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের দোয়া নিয়ে, নবীর আদর্শ মেনে জীবন কাটাবো। আল্লাহর কাছে এখনো যদি তওবা করতে পারো রে যুবক, আমার আল্লাহ তোমাকে এখনো ক্ষমার জন্য অপেক্ষায় আছেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনি কেন 5 ওয়াক্ত নামাজি হবেন না?
আপনি তো ওই নারীর মতো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতোই তো আপনারা নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতোই নারী। এই যে স্টেজে 4টা সন্তানের মাথায় পাগড়ি দিলাম কোরআনের হাফেজ, এদের আবার বাবার আসছে গার্ডিয়ানরা তাদের মাথায় টুপি নিল। কিয়ামতের দিন আমার আল্লাহ নিজে নূরের টুপি তাদের মাথায় পরায় দিবেন। ও মা বোনেরা, ও বাবাজিরা, হাফেজে কোরআনের মা আপনারা, আলেমের মা আপনারা, আপনার সন্তানটাকে আপনি হাফেজে কোরআন যদি নাও বানান, অন্তত কোরআনটা শুদ্ধ করে পড়ায়া ডাক্তার বানায়া দেন। দেখবেন এক সময় সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়বে, ডাক্তারি করবে, কোরআন তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করবে। আপনার সন্তানটাকে কোরআন পড়াইয়া আদর্শবান নামাজি ইঞ্জিনিয়ার বানায়া দেন। আপনার সন্তানটাকে কোরআন শিখাইয়া একজন আদর্শবান নামাজি প্রফেসর বানায়া দেন। ওসি ডিসিএসপি হবে, নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, মানুষ দোয়া করবে ওই সন্তানের জন্য, মা বাবার জন্য। আব্বা আম্মারা সন্তানের সামনে আদর্শ রেখে যান। একদিন সন্তান আপনাকে পাবে না, বাবাকে পাবে না, কিন্তু গর্ব করে বলবে, আমার মা বাবার আদর্শের কারণে আজ আমি 5 ওয়াক্ত নামাজি, কোরআন পড়নেওয়ালা। আমার মা বাবাকে কখনো ঝগড়া করতে দেখি নাই। আমার মা বাবা এত ভালো ছিলেন যে কখনো মোবাইলে গুনাহ করে নাই। আমার মা বাবাকে এত ভালো দেখেছি, কখনো মা বাবার সাথে চোখ তুলে কথা বলেন নাই, বাবাও মাকে একটা গালি পর্যন্ত দেন নাই। মা বাবার আদর্শ দিয়ে আমি ভালো হয়েছি। সন্তানটা এগুলো মনে করবে আর দোয়া করবে। আর যেই মা বাবা সারা দিন রাত মোবাইলে সময় নষ্ট করেন, ঝগড়া করেন, গালাগালি করেন, সন্তানটাকেও কোনোদিন ভালো পথে দাওয়াত দেন না, ওই সন্তানটা খারাপ হয়ে যাবে। আর একদিন আপনাদের ধিক্কার দিয়ে বলবে, আমার মা বাবার কারণে আমি খারাপ হয়ে গেছি। আমার বাবা নামাজ পড়তো না, বেগানার পেছনে দৌড়াইতো, মোবাইলে সময় নষ্ট করত, মাকে গালাগালি করত, মায়ের হক আদায় করত না, মাও বাবার সাথে ভালো আচরণ করত না। আমার মা বাবার কারণে আমার কপাল খারাপ। ও মা, ও বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, এখনো সময় আছে, তওবা করেন। মনে মনে আল্লাহকে বলেন, হে আল্লাহ, আর বেপরদায় চলবো না, মোবাইলে গুনাহ করব না, স্বামীর মাল নষ্ট করব না, সন্তানটাকে কোরআন পড়নেওয়ালা, নামাজি, আদর্শবান ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর বানায় যাব। আল্লাহর কাছে দোয়া করেন। জীবনটা ক্ষণস্থায়ী, 1 সেকেন্ডের ভরসা নাই। এমন একটা দিন নাই যুবকের যুবতীর মরণের খবর নাই। পানির মধ্যে মরণের গাড়ির লাশ, গাড়ির নিচে লাশ, ঘুমের বিছানায় যুবক যুবতীর লাশ। কি পরিমাণ মরণের খবর শোনা যায়। আল্লাহর কাছে তওবা যদি করার নিয়ত হয়, মুনাফিকি না থাকে, ও যুবকেরা, বাবাজিরা, মরিয়া গেল আর নামাজ ছাড়বেন না, দাড়ি কাটবেন না, বেপরদায় চলবেন না, মোবাইলে গুনাহ করবেন না, মা বাবার দোয়া নিবেন, শিক্ষকের দোয়া নিবেন, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর আদর্শ মেনে চলবেন। তওবা করার মতো যদি কারো নিয়ত হয়, 2টো হাত আল্লাহকে দেখাইয়া দেন। আয় আল্লাহ, সবার হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا.
اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم رب الناس أذهب البأس اشفي أنت الشافي لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. দয়াময় রব্বুল আলামিন, প্রচন্ড গরমের ভেতরে গভীর রাত, যখন সব মানুষের দরজা বাড়ির গেট বন্ধ হয়ে গেল, ওই সময় খোলা আকাশের নিচে আপনারা মুরব্বী ওলামায়ে কেরাম, যুবক, ছাত্র, ব্যবসায়ী, চাকরিজীবী মা বোনদের নিয়ে হাত তুলেছি। আল্লাহ, আমরা সবাই গুনাহগার, জাহান্নামের আসামি, তওবার নিয়তে হাত তুলেছি। আর গুনাহ করব না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, মোবাইলে গুনাহ করবো না, 5 ওয়াক্ত নামাজ পড়ে নবীর তরিকা মেনে চলবো।